ইন্দাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করব সাহরিতে খেজুর খাওয়ার ফজিলত সম্পর্কে। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সমাজে অথবা আমাদের শহরের মধ্যে যে সমস্ত লোকেরা আমরা রোজা রাখি, তো রোজার মধ্যে সেহরিতে আমরা দেখি যে ডাল ভাত, গোশ, মাছ, মাংস, বিভিন্ন জিনিস এগুলো আমরা পেট ভরে খেয়ে থাকি। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আমল বা সুন্নাহ যে কাজটি রয়েছে সেটা হলো যে সেহরিতে খেজুর খাওয়া। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরিতে খেজুর খেতেন। তো এই যে সেহরিতে খেজুর খাওয়ার ফজিলত কি, এ বিষয়ে আলোচনা করব। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এর ফজিলত সম্পর্কে জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামারু। আল্লাহ রসুল বলেছেন, নি'মা শব্দের অর্থ হলো কতই না সুন্দর, কতই না চমৎকার। সাহুরুল মুমিনি, ওই মুমিনের সেহরিটা, যে মুমিনের সেহরির মধ্যে আত-তামারু, খেজুর থাকে। অর্থাৎ খেজুর মুমিনের উত্তম সেহরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খেজুর হলো মুমিনের উত্তম সেহরি। তো সেজন্য আমরা আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় যে আমরা ডাল ভাত পেট ভরে খেয়ে থাকি, কিন্তু এই যে একটি খেজুর খাওয়ার আমল, সেহরির মধ্যে খেজুর খাওয়া, এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আমল, সুন্নাহ। এই কাজটিকে আমরা ছেড়ে দেই। তো সেই জন্য বলবো যে পুরা রমজানের মধ্যে কমসে কম দু একদিন হলেও আমরা সেহরিতে খেজুর খাবো। আর এই সেহরিতে যদি কোনো ব্যক্তি খেজুর খায় আর এই আমলের নিয়ত করে খায় যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহকে আমল করার জন্য আমি সেহরিতে খেজুর খাইতেছি, তাহলে এটা তার জন্য একটি ইবাদত বলে গণ্য হবে। অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করার কারণে এটাও একটি ইবাদত বলে গণ্য হবে। আর বিশেষ করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরিতে খেজুর খেতেন কেন? তো সেহরির মধ্যে খেজুর খাওয়ার উদ্দেশ্য হলো এটাই যে খেজুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণ খাদ্যের চাহিদা রেখে দিয়েছেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি দু একটি খেজুর খায় এবং এরপরে এক গ্লাস পানি খায়, তাহলে দীর্ঘ সময় সে থাকতে পারবে এই খাবারের মাধ্যমে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে প্রচুর পরিমাণ শক্তি রেখেছেন। তো সেই জন্য আমরা অবশ্যই সেহরিতে খেজুর খাওয়ার চেষ্টা করব এবং এটাকে আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপর আমল করার নিয়তে খাওয়ার চেষ্টা করব।